ও গো মা, 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 ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, এখানে এতগুলো জ্ঞানী গুণী মানুষ, আপনারা এখানে সবচেয়ে মূর্খ আমি, কিন্তু আপনারা তো সব জ্ঞানী গুণী। তাহলে একটা কথা আপনারা বলুন, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মাকে ঘুমাতে দেয় না, মাকে খেতে দেয় না, মা খেতে যাচ্ছে কোলের উপর পায়খানা করে দিল, খাবার দাফা রাফা হয়ে গেল। মা ঘুমাতে যাচ্ছে, সন্তান পায়খানা করে পেশাব করে হা হা করে কান্না শুরু করে দিল, মায়ের ঘুমের 12টা বেজে গেল। একদিনের জন্য কোনো মানুষ বলতে পারবেন যে কোনো মা বলেছে হতভাগা সন্তান আস্তে করে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই কেন? তুই আমাকে খেতে দিস না, তুই আমাকে ঘুমাতে দিস না, তোর মতন ছেলের সাথে আমি ঘুমাবো না, দূর হয়ে যা, অন্য ঘরে যা। কোনো মা বলতে পারে? শীতের রাত্রের বেলা মায়ের চোখে ঘুম নেই, সন্তান পায়খানা করলো, পরিষ্কার পরিষ্কার করে সুন্দর বিছানা করে মা ঘুম পাড়িয়ে দিয়ে আবার তারপরে মা সারা রাত জেগে জেগে বাচ্চাকে পাহারা দেয়। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, বাপ মা হাঁটতে পারে না, চলতে পারে না, যদি একটু বারান্দায় কি ঘরের মধ্যে বাপ মা পায়খানা করে পেশাব করে, তখন ছেলে আর বউর ঘাড়ে বাজ পড়ে। বলে তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো, ওই জন্য লিয়েছো আমারে? হ্যাঁ, ওসব হবে না। যদি বাপ মারে যাও আমার বাপের বাড়ি রেখেছো, তোমার মা হাঁকবে, পরিষ্কার করা যাবে না, ও করতে পারবো না। তোমার মা আমার চাকর নিয়ে আসেনি, পাঠিয়ে দাও, বাড়ি থেকে বার করে দিতে পারলে আমি থাকবো, নলে থাকবো না। হতভাগা সন্তান বউয়ের কথা শুনে সেই বাপ মাকে অবহেলা করে সেই বাপ মাকে হয় বৃদ্ধাশ্রমে রেখে আসে, নলে একটা টিনের চাল দিয়ে একটা তক্তপোষ দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিল, যা ওর মধ্যে পচে মর। আহা হা, কবি লিখছে দেখেন, জাদু মাখা মুকুটি তোমার, জাদু মাখা মুকুটি তোমার, দেখলে পরে মোর আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। জাদু মাখা মুকুটি তোমার, জাদু মাখা মুকুটি তোমার, দেখলে পরে মোর আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না, বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না, আর কার কোলেতে মাগো এ প্রাণ ছুটাই না, আর কার কোলেতে মাগো এ প্রাণ ছুটাই না। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। সন্তান যদি শোনে বাড়িতে শ্বশুর শাশুড়ি আসছে, তাহলে জামাইয়ের মনে আনন্দ হয় কি না? এখানে অনেক ছেলে পুলে আছে যাদের বিয়ে টিয়ে হয়ে গেছে। আচ্ছা, যদি শ্বশুর শাশুড়ি ফোন করে বলে ও জামাই আজকে আমরা যাচ্ছি, বিশেষ করে যদি শাশুড়ি বলে ও জামাই আজ আমি যাচ্ছি একটু তোমার বাড়ি, জামাই খুব খুশি, বুঝলেন না? প্রত্যেকদিন মা আলাদা খায়, মা আলাদা জায়গায় থাকে, ছেলে আলাদা জায়গায় থাকে, মা দাঁড়িয়ে আছে গেটের সামনে, ছেলেটা কখন একটু রাস্তা দিয়ে যাবে বাজারের দিকে, 10 টাকার একটু ওষুধ আনতে দেবো, হয়তো একটু গ্যাসের ব্যথাটা বেড়েছে, পায়ের ব্যথাটা বেড়েছে, 10 টাকার ওষুধ আনতে দেবে বলে মা দাঁড়িয়ে আছে। এখন ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে মাটির পেজে এই খোকা, এই খোকা একটু শোন বাবা, শোন শোন, অনেকদিন তো আমার সঙ্গে দেখা করিস নে বাবা, কোথায় যাচ্ছিস? আমি একটু বাজারে যাচ্ছি। খোকা তোর বাপটা খুব অসুস্থ বাবা, বাবা গ্যাসের ব্যথায় উঠতে পারে না বাবা, একটু যা আসার সময় 10 টাকার একটু ওষুধ এনে দিবি আমারে। ছেলে বলে এই জন্যই তোমার সঙ্গে আমি দেখা করিনি, যখনই দেখা হবে খালি খাই খাই, এটা এনে দে, ওটা এনে দে, ওটা এনে দে, ওটা এনে দে। আচ্ছা তোমার খাই খাই কোনো ছাড়ার কোনো কথা নেই, এটাই সেটা ছাড়া আর কোনো কথা নেই, আর কিছু বলতে পারো না, ওই জন্য তোমার সাথে দেখা করিনি। ছেলে মাকে বলছে
আর শাশুড়ি ফোন করলো, জামাই আমি যাচ্ছি। জামাই হাঁপাতে হাঁপাতে তাড়াতাড়ি বউর কাছে বলে, এই দেখো সেই গন্ডগোল হয়ে গেছে, শিগগির টাকা দাও। বলে হাঁপাচ্ছ কেন, কি হয়েছে বলো? বলে সে তোমার বাপ মা আসবে। বলে তা ভালো কথা। বলে টাকা দাও, একটু বাজার করে আনি। বলে হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি যাও। টাকা বার করে দিলে 500 টাকা নিয়ে এবার জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে তুমি কিচ্ছু চিন্তা করো না, দুটোই নিয়ে আসবো, দুটোই আনবো, তুমি কিচ্ছু চিন্তা করো না। আর মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে খালি খাই খাই। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। তোর বাপ মা তোর রহমত, তোর বাপ মা তোর জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে দেখেন, তোমার মতো এত ওয়াদর, তোমার মতো এত ওয়াদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত ওয়াদর, তোমার মতো এত ওয়াদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো।